হে গাইজ ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে চলে যাচ্ছি নগাঁও। নগাঁও মৃত্যুঞ্জয় মন্দির কখনো কোনো দিন দেখিনি, আজ আমরা প্রথমবার যাচ্ছি। তো ওখানে গিয়ে কি কি করছি সব তোমাদেরকে বলছি। সারা দিন সারা রাত যে আমার কিভাবে কেটেছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছিলাম না। আমার এত এক্সাইটেড হয়ে আছিলাম যে কখন আমি যাব, কোনো জায়গায় যাওয়ার কথা শুনলে আমার এত খুশি হয়। রোববারটা যে আমার কেমন করে কেটেছে গাইস তোমাদেরকে বলে বোঝাতে পারছিলাম না। সোমবারে আমি উঠে স্নান করে ঠাকুর সেবা দিয়ে তো রেডি হয়ে গেছি। আমরা মৃত্যুঞ্জয় মন্দিরে গিয়ে শিব বাবার স্নান করাবো। তার জন্য আমাদের আর কিছু খাওয়া হয়নি। আমাদের গাড়ি আসার কথা ছিল 8:30টায়, ওই গাড়ি এসেছিল 10টায়। তো আমাদের এখানে গিয়ে পৌঁছতে পৌঁছতে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমার ছেলে মেয়ে জিজ্ঞাসা করেছিল মা আর কতটুকু দূরে আছে, কেন ওদেরকে আমি কিছুই বলতে পারছিলাম না, কারণ আমি কোনো দিনও তো ওখানে যাইনি, আজ প্রথমবার যাচ্ছিলাম। তাই অনেক খুশি জুড়ে বলছি আর বেশি দূরে নয়, হয়তো আমরা এসে পড়েছি। যখন আমার ছেলে ছোটো ছিল তখন আমি অনেকবার নোয়াগাঁও গিয়েছিলাম ডাক্তার দেখাতে, কিন্তু আমি নোয়াগাঁও আজ প্রথমবার অনেকবার গিয়েছি, কিন্তু মৃত্যুঞ্জয় মন্দিরে আমার যাওয়াটা হয়নি, আজ প্রথমবারও যাচ্ছি। একা একা যাওয়া সবার সাথে একসাথে যাওয়াটার মধ্যে অনেক পার্থক্য। একা একা গেলে কিছুই ভালো লাগে না, সবার সাথে গেলে অনেক খুশি আনন্দতে যাওয়া যায়। গাড়িতে বসে বসে আর ভালো লাগছিল না, কখন যে পাবো ভেবে ভেবে তো পথ শেষ হয়ে আছে। হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা এসে পড়ব, হয়তো আমরা এসে পড়েছি। তো দেখতে পাচ্ছ সাইডগুলো খুব সুন্দর লাগছে। বাই দ্য ওয়ে আমরা এসে পড়েছি মন্দিরে। তো দেখতে পাচ্ছ মন্দিরের দিকে আমরা চলে যাচ্ছি। আমরা মন্দিরে নেমে মন্দিরের সামনে থেকে বাটা নিয়েছি। একজন দিদিভাই এসেছিল, এসে বলছিল দিদি তোমাদেরকে বাটা লাগবে। দিদিভাই বলছিল চলো আমাদের সাথে, আমাদের সামনে দোকান আছে। তো দিদিভাইয়ের দোকানে গিয়ে অনেকগুলা বাটা দেখে আমরা একটা বাটা নিয়ে এসেছি পূজার জন্য। তো আমরা কিছুক্ষণের মধ্যে মন্দিরে প্রবেশ করে নেব। মন্দিরে প্রবেশ করে আমাদের পূজা শেষ হয়ে গেছে, সবাই যাচ্ছে প্রসাদ খাওয়ার জন্য। এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, আমরাও চলে গিয়েছি মহাপ্রসাদের জন্য। তো আমরা মহাপ্রসাদের জন্য সবাই লাইনে বসে আছি, কিছুক্ষণের মধ্যে প্রসাদ দেওয়া হবে। একজন দাদা এসে বলছিল এখানে বসে থেকে লাভ নেই, লাইন ধরতে হবে। তাই আমরা সবাই লাইনের ধরার জন্য রেডি হয়ে গিয়েছি, লাইন ধরবো বলে। তো দেখতে পাচ্ছ একজন একজন করে লাইন ধরে নিচ্ছে, লাইন ধরে শেষ হলে পরে ওরা প্রসাদ দেওয়া শুরু করবে। তো আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি প্রসাদ নেওয়ার জন্য। অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি। তো দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরটা খুব সুন্দর লাগছিল। তোমরা যারা যারা কোনোদিন এই মন্দিরে আসোনি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি একবার হয়তো এসে দেখে যাবে মৃত্যুঞ্জয় মন্দির। তোমরা যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি, আমার ভিডিওটা পুরোপুরি দেখবে, পুরোপুরি দেখে তারপরে তোমরা লাইক করবে। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো দেখতে পাচ্ছ আমাদের প্রসাদ নেওয়ার জন্য সব অনুষ্ঠান শুরু হয়ে গেছে, কে কার আগে প্রসাদ নেবে তার জন্য সবে। যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছো, আমারে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিয়েছো, তোমাদের সবাইকে বলছি অনেক অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। আরও তোমাদের সাপোর্ট পাওয়ার জন্য আমি অনেক অনেক ভিডিও নিয়ে আসবো। হয়তো আমার ভিডিওটা বেশি ভালো হয় না, তথাপি আমি ভালো করার চেষ্টা করব। কিছুদিন আগে আমার চ্যানেলটা এত ডাউন চলছিল, তোমাদের এত রিকোয়েস্ট করেছি, হয়তো তোমাদের রিকোয়েস্টে আমার চ্যানেলটা এখন হয়তো একটু ভালো চলছে। তোমাদের সাপোর্ট পেলে হয়তো আমার চ্যানেলটা আরও ভালো চলবো। প্লিজ প্লিজ তোমরা সবাই মিলে আমাকে সাপোর্ট করবে। তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, আমাকে সাপোর্ট করো প্লিজ। তো আমি বেশি কিছু আর বলছি না, আমার চলে যাওয়ার সময় হচ্ছে। নেক্সট ব্লগে দেখা হবে, টাটা বাই বাই।